নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই 2026 নতুন বছর। আমরা সবাই চাই নতুন বছর আমাদের খুব ভালো কাটুক। তো এই ভিডিওটা যেটা আমি আলোচনা করব, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 কেমন যেতে চলেছে, এবং ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্ম, পেশা, ব্যবসা, সব নতুন কোনো সম্পত্তির যোগ আছে কিনা, অর্থনৈতিক দিক, ফাড়া এবং আইনগত দিক থেকে আপনাদের কোনো সমস্যা আসতে যাচ্ছে কিনা। প্রথমত ধনপতি এবং ভাগ্যপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে নতুন বছরে, এবং বৃহস্পতি একাদশে অবস্থান করছে, যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অতীব শুভ আমার হিসেব অনুযায়ী। এবং যারা যারা আপনারা রাশি এবং লগ্ন আপনারা জানেন না, অবশ্যই আমাকে টেক্সট করে দেবেন, আপনাদের আমি রাশি লগ্নটা বলে দেবো, এবং তার সাথে এই ভিডিওটা যাতে আপনাদের আরও 2026 ভালোভাবে কাটাতে পারেন সেই জন্য আমি লাস্টে একটা আপনাদের টোটকা বলে দেবো, এবং ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। এই টোটকাটা করার পরে আপনারা কেমন থাকেন 3 মাস কন্টিনিউ করবেন, কেমন থাকেন অবশ্যই আমাকে আপনারা জানাবেন। তো আমি আমার দিক থেকে যদি আরও বেটার কোনো কিছু দেওয়ার থাকে সেটা আমি দেবো। এবারে ভিডিওটা আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমি কি বললাম, ধনপতি এবং ভাগ্যপতি আপনাদের অবস্থান করছে কোথায়, কেন্দ্রে শুভ জায়গায় আপনাদের অবস্থান করছে। তো সেই জায়গা থেকে অতীব উত্তম। ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সবাই জানতে চাই সেটা হচ্ছে নতুন বছরে আমাদের কোনো ফাড়া বা দুর্ঘটনা আছে কিনা, এটা কিন্তু আমরা জানতে চাই। ফার্স্ট নেগেটিভ জিনিসটা কি আমরা আগে প্রেফার করি। তো ফাড়া বা দুর্ঘটনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমি খুব বড় কিছু দুর্ঘটনার যোগ আমি দেখতে পাচ্ছি না। ছোটোখাটো রাস্তায় চলতে গেলে হয়, সেটা আলাদা জিনিস, কিন্তু বড় কিছু আমি দেখতে পাচ্ছি না। যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সেই ধরনের যোগ থাকে তাহলে কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল। এবং যেটা আমরা ট্রানজিট যে জায়গাটা, সেই জায়গাটা তেমন কিছু আমি বড় কিছু যোগ দেখতে পাচ্ছি না। এরপরে আরেকটা যে বিষয়, আমরা আইনিগত দিক থেকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বো কিনা, তেমন কোনো যোগ আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি না। জন্মকালীন রাশিচক্র যদি ডিস্টার্ব থাকে তাহলে একটু সমস্যা হতে পারে, বাট আমি তেমন কিছু ট্রানজিটে মেজর কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। এইবারে আসবো মেন কর্মের যে জায়গাটা। কর্মজীবী মানে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে কিন্তু বছরের শুরুতেই আপনাদের কর্মপতি বসে আছে কোথায়, কেন্দ্রে অবস্থান করছে। এটা কিন্তু খুব ভালো একটা দিক আপনাদের জন্য। নতুন বছরে আপনাদের প্রমোশন হবে। যারা কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের নতুন কর্মে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। এবং প্রমোশনের যে জায়গাটা বা ইনক্রিমেন্টের যে জায়গাটা, সেটাও কিন্তু কর্মজীবী যে সমস্ত চাকরিজীবী যে সমস্ত মানুষ আছেন তাদের একটা হওয়ার সম্ভাবনা প্রবল। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আসি, ব্যবসায়ী যে সমস্ত মানুষ আছেন, ব্যবসার যিনি কারকগ্রহ সপ্তমপতি আপনাদের বসে আছে একাদশ, আয় উন্নতির জায়গায় বসে আছে 2026। সেই জায়গা থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি খুবই ভালো দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা স্টেশনারি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য তো খুবই ভালো সময় 2026 আসতে যাচ্ছে। নতুন নতুন সম্পত্তির কিন্তু আপনাদের একটা যোগ, বা আপনারা নতুন কোনো যানবাহন কেনারও একটা যোগ তৈরি হবে আপনাদের 2026-এ। এরপরে আসি আপনাদের পেশাগত দিকে যে সমস্ত মানুষ আছেন, যারা গান বাজনা, নাচ, অভিনয়, আঁকা, এই ধরনের যে সমস্ত কাজকর্ম আছে, সেই সমস্ত কাজের মাধ্যমে যে সমস্ত মানুষ জড়িয়ে আছেন, তাদের আমি দেখতে পাচ্ছি এপ্রিল প্রথম দিকটা একটু বছরের শুরুতে একটু সমস্যা হবে আপনাদের, কিন্তু এপ্রিল মের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু মিটতে থাকবে আমার হিসেব অনুযায়ী। তো আমি আরেকটা যেটা বলেছিলাম আপনাদের, আমি একটা টোটকা দিয়ে দেবো। তো প্রতিদিন আপনারা যেটা করবেন, উত্তর দিকে মুখ করবেন, উত্তর দিকে একটু ফ্রেশ হয়ে নেবেন, চান টান করে নেবেন, করে নিয়ে উত্তর দিকে মুখ করে আপনারা ওম বুধায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এবং চেষ্টা করবেন গরিব মানুষকে চিনি, ডাল, কাঁসার বাসনপত্র, এই সমস্ত কিছু আপনার সাধ্য মতন দান করার চেষ্টা করবেন। তাতে আপনাদের কিন্তু অবশ্যই 2026 খুব ভালো যাবে, এবং নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।